অথচ সমাজ মুসলমানের রাষ্ট্র মুসলমানের, শতকরা 92% মুসলমানের দেশে প্রকাশ্যে ওপেন গুলি হয়। আমি তো বলি এই দেশ আমরা দেখতে চাই নাই। 5ই আগস্টের পরে পরিবর্তনের জন্য তরুণ প্রজন্ম আন্দোলন করেছিল, উলামায়ে কেরাম আন্দোলন করেছিল, তাওহীদি জনতা আন্দোলন করেছিল। সব ঘরানার লোকেরা এক প্ল্যাটফর্মে এসে আন্দোলন করেছিল, রাজপথে গুলি দেখবার জন্য নয়। আগে আন্ডারগ্রাউন্ডে হইতো, আগে সিন্ডিকেটে হইতো, আগে আড়ালে হইতো, এখন ওপেনে হয়। 5ই আগস্টের পরে এই বাংলাদেশ আমরা দেখতে চাই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, কেউ রাগ করবেন না। তাফসীর মাহফিল, আপনারা জানেন আমি কোন রাজনৈতিক ব্যক্তিত্ব না, না আওয়ামী লীগ বিএনপি, না জামাতে ইসলাম খেলাফত হেফাজত, কোন দলের, ইসলামিক দল বলেন অন ইসলামিক দল বলেন, কোন দলের সাধারণ সদস্য পদও আমার নাই। আমি কোরআন সামনে রেখে কথা বলবো। হয়তোবা আমার কোন এক কথা গুপ্ত যারা পালিয়ে গিয়েছে আওয়ামী লীগের গায়েও লাগতে পারে, ফ্যাসিস্টদের গায়েও যাইতে পারে, আবার কোন এক কথা বিএনপির গায়েও পড়তে পারে, জামাতের গায়েও পড়তে পারে, স্বয়ং আমার ভাই হেফাজত খেলাফতের গায়েও যাইতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? যার গায়ে পড়বে মেহেরবানি করে মনে করবেন দোষটা আপনার, ময়লা আপনার শরীরে। আমার প্রতি রাগ করবেন না, ময়লাটা শুধরাবার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, 5ই আগস্টের পরের এক বাংলাদেশ, এটা হবে শান্তির বাংলাদেশ। কথা বলেন না কেন? যে স্বপ্ন নিয়ে আন্দোলন করেছিলাম, এই বাংলাদেশ হবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রিত বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ। 5ই আগস্টের পরের বাংলাদেশ হবে কোরআন আর ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, দক্ষিণ চরসাহা ভিকারি প্রবাসীদের উদ্যোগে আশরাফুল উলুম আকবরিয়া মাদ্রাসা ও এতিমখানার 26তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের মুহতারাম সভাপতি, উপস্থিত জাতির রাহবার, আকাশের নক্ষত্রতুল্য হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া আদায় করছি রব্বে করিমের দরবারে, যার তৌফিকে এই শীতের রাতেও কোরআনের প্যান্ডেলে, জান্নাতের টুকরা বাগানে হেদায়েতের আশায়, আমলের নিয়তে কিছু কথা বলা এবং শুনবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো যাদেরকে রেখেছেন, আসার তৌফিক দান করেছেন, আসতে পেরেছি, কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আমি তো আপনাদের এখানে এসেছিলাম 7 বছর আগে, 2019-এ 8ই ফেব্রুয়ারি, যদ্দূর মনে পড়ে 8-9 ফেব্রুয়ারি ওই বছর আপনাদের মাহফিল ছিল। প্রথম দিন ছিলাম আমি, দ্বিতীয় দিন আসছিলেন আমার আব্বা। মাঝে লম্বা একটি সময় চলে গেছে। আপনাদের এলাকার, আপনাদের পরিচিত ভাই ওমর ফারুক ভাই থাকে বাহিরে, ওখানে থেকে আমার সাথে যোগাযোগ, প্রায় বিভিন্ন দোয়া চায়, কথাবার্তা বলে, মোহাব্বত একটা বলতে বলতে, মানে কিছু তো আছে স্বার্থের যোগাযোগ, কিছু হুজুরও স্বার্থের জন্য কিছু মানুষের সাথে যোগাযোগ রাখে, আবার কিছু আওয়াম ও স্বার্থের জন্য কিছু মানুষের সাথে, কিছু হুজুরের সাথে যোগাযোগ রাখে। কথা বলেন ঠিক না বেঠিক? সামনে নির্বাচন আসতেছে, দেখবেন অনেকে আসবে আপনাদের কাছে স্বার্থের জন্য। ঠিকও বললেন না, বেঠিকও বললেন না? ঠিক কইলে কইেন ঠিক, আর বেঠিক বললে বলেন বেঠিক। ঠিক বলতেছি না বেঠিক বলতেছি? সবাই জনদরদি হয়ে আসে না। অনেক সময়
নির্বাচনের আগে থাকে একরকম, নির্বাচনের পরে। আচ্ছা, এই যে ভিডিও করতেছেন আপনি, ভিডিও করেন না, আমার বয়ান কেউ ভিডিও করেন না, এটাও ভিডিও হইতেছে না। এটা থাকার কারণে মনে হয় এরা চিন্তা করতেছে বোধ ভিডিও। এটা নামায় দেন, মোবাইলটা নিচে নামায় দেন, ওয়াসওয়াসাটা দূর হয়ে যাবো, তাহলে বুঝবো যে না আমি ভিডিও মুডিওর হুজুর না, আমি ভাইরাল কোনো আলোচক না। এই জামানায় যে আমার মতো একজন নাখান্দাকে স্মরণ করছেন আপনারা, এটাও কিয়ামতের আলামত মনে হয়। কারণ এখন সবাই ভাইরাল চায়, মিডিয়া ব্যক্তিত্ব চায়। আমি কোনো মিডিয়া ব্যক্তিত্ব না, আমি অ্যানালগ মানুষ, ঘরোয়া মানুষ। যত বাকিরে না যেতে পারি তত বাঁচি। সির্ফ ওমর ফারুক ভাইয়ের মোহাব্বতে, যেটা বলতেছিলাম, ওনার ভালোবাসায় কোনো স্বার্থ নাই। একটা আছে না মাহফিল কেন্দ্রিক ভালোবাসা, বক্তারে সমানে ফোন বয়ানের আগ পর্যন্ত, মানে হুজুরের সাথে মোহাব্বত হইলো বয়ানের জন্য। বয়ানের পরে গেল যে একজন লোক, আসার সময় যত মানুষ খবর নেয়, এই যে চলতেছে, সেই সিজন তো শুরু হয়েছে শীতকালে, খুব কম একটা বা দুইটা মাহফিল থেকে আসার পরে পরের দিন বা রাত্রে ফোন দিয়ে জিজ্ঞেস করছে, হুজুর ঠিক মতো গিয়ে পৌঁছছেন? মাহফিল কিন্তু গতকালকেও 2 জায়গায় কথা বলছি, আগের দিনও 2 জায়গায় প্রোগ্রাম করছি। আসার আগে যেভাবে ফোন দেয়, হুজুর কদ্দূর কদ্দূর কদ্দূর, মাহফিলটাতে নামার পরে আর কোনো ফোন নাই, দরকার নাই। এটাও একটা ভালোবাসা, এটাও কম কি? আসার আগেও যদি ফোন না দিত কি করা যেত? কথা বলেন ঠিক না বেঠিক? তো ওমর ফারুক ভাইয়ের ভালোবাসাটা এরকম না, মাহফিল কেন্দ্রিক না। মাহফিল ছাড়াও আমার সাথে তার একটা যোগাযোগ থাকে, ফোন করেন, মাঝে মাঝে কথাবার্তা বলেন, কেমন আছেন, খোঁজখবর নেন। এই মহাব্বতেই মূলত এখানে ডেটটা দেওয়া, নয়তো আমি এখন প্রোগ্রাম একেবারে বন্ধের মতোই, মানে বাকিরে কোথাও যাই না। আমার ছাত্র কিংবা একান্ত কাছের মুসল্লি যারা আমার তবিয়ত জানে, স্বভাব জানে, এমন 2-1টা দাওয়াতে যাই না একটা কারণ, সেটা হলো শুধু ক্যামেরা। যে মাহফিলে যাই, এক ক্যামেরার ভাইরাস, ছবি তুলবে, সেলফি তুলবে, এটা করবে সেটা করবে, মোবাইলে ওয়াজ নিবে, দিলে নেই কম। কথা বলেন ঠিক না বেঠিক? সারা দেশের এক হালত। রাস্তায় বক্তা হাঁটার সময় ছবি, খাওয়ার সময় ছবি, টয়লেটে যাইতেছে এটাও ছবি, খালি ভিতরেরটা পারে না। কথাগুলো তিতা লাগতে পারে, কিন্তু এগুলো বাস্তব। কথা বলেন ঠিক না বেঠিক? বুখারীর আমার চেয়ে যোগ্য উলামায়ে কেরাম এখানে আছে, আপনাদের কাছে উলামা বাজার মাদ্রাসা আছে। জিজ্ঞেস করেন তো কোন আলেম ছবিকে জায়েজ বলবে? কোন মাদ্রাসা দারুল ইফতা ফতোয়া দিছে যে ছবি তোলা জায়েজ? কোন আলেমের হিম্মত আছে বলবে যে ওয়াজ মাহফিল ভিডিও করা জায়েজ? দেওবন্দ ফতোয়া দিছে, অদ্যাবধি পর্যন্ত দারুল উলুম দেওবন্দের ফতোয়া না জায়েজ। আমরা দেওবন্দের অনুসারী, আমাদের আমল জায়েজ। বেশি কিছু বললাম না, সময় 45 মিনিট গেছে, 10 মিনিট আর আছে হইল 35 মিনিট। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের নিয়তে, আমলের নিয়তে, হেদায়েতের আশায় কথা বলার, শোনার তৌফিক দেন। সবাই জুড়ে বলেন আমিন। আমাকে কর্তৃপক্ষ আজকে দুপুরে জানাইছেন যে এশার পরে আপনার বয়ান। আমি বলছি দোয়া করেন, চেষ্টা করব 7:30টায় আসতে। জানি যাইতাম না। গতকালকেও যদি জানতাম যে এশার পরে আমার বয়ান, আমার টার্গেট হইল, ওমর ফারুক ভাই আমাকে বলছিলেন যে হুজুর আপনি প্রথম দিনের মূল আলোচক, আপনার পরে আমাদের উলামা বাজার মাদ্রাসার একজন মুরব্বী থাকবেন, উনি দোয়া করে দিবেন। তো আমার ওয়াজের অভিজ্ঞতায় আমি চিন্তা করছি মূল আলোচকরে তো 10টা 9:30টার আগে দেয় না। ওই হিসাবে আমি প্ল্যান সাজায় রাখছি যে আমি এমন সময় রওনা করব, যেহেতু মাদ্রাসার জিম্মাদারি আছে, যেন 9:30টার মধ্যে এসে আমি মঞ্চে বসে যেতে পারি। আজকে দুপুরে যখন আমি জানছি জোহরের নামাজের একটু আগে, 10 মিনিট আগে, ওমর ফারুক ভাই বলল যে আপনার সময় এশার পরপরই। আমি বলছি ঠিক আছে। তখন ইচ্ছা করলেও আগে রওনা করার আর সুরত ছিল না। গাড়ি ছাড়ছি 3:30টায়, আল্লাহ যে আইনা পৌঁছাইছেন, আলহামদুলিল্লাহ। আপনারা একটু জোরে সরে পড়েন আলহামদুলিল্লাহ। আপনাদের এটা 26তম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল। আমি ছোট্ট একটা সূরা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, বসার পরে আসছে।
সূরাটা জবান থেকে। আয়াত ভিত্তিক আলোচনা করলে আলোচনা লম্বা হয়, সময় বেশি লাগে। বিষয় সামনে রেখে যদি আলোচনা করা হয়, মাইকের লোক কোথায়, কোন দিকে, ডাইনে না বামে? ভাই ইকো একদম আমার সময় বন্ধ করে সাউন্ড বাড়ান। ইকো দিবেন শিল্পীদের সময় আর অন্যান্য বড় বক্তাদের সময়। ইকো পুরা বন্ধ, সাউন্ড দেন, ইকো বন্ধ করেন। বিষয়ভিত্তিক আলোচনা যদি হয় তখন আলোচনা শর্টে, অল্প সময়ে লম্বা আলোচনা করা যায়। আয়াত ভিত্তিক তাফসীর হলে সময় বেশি লাগে। আপনারা আয়াত ভিত্তিক নেবেন না বিষয় ভিত্তিক নেবেন? বাবারে জজবা, বিষয় ভিত্তিক। সময় যেহেতু কম, বিষয় ভিত্তিক নেন, আয়াত ভিত্তিকে যাওয়া দরকার নেই। আমি আপনাদের সামনে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, 3 আয়াতের একটা সূরা। 80টা অক্ষরের কম এই সূরার মধ্যে, অক্ষর 80টা অক্ষরও নাই। এই ছোট্ট সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা, সফল বান্দাদের গুণ জানাইছেন। সুবহানাল্লাহ বলেন। এই আওয়াজে হইব না, জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের আওয়াজ কি 7 বছরে বাড়ছে না কমছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? আচ্ছা, আপনারা যদি একটু আমার সাথে কথা বলেন কষ্ট হবে? কষ্ট হবে কার কার? হাতটা দেখি। কারো কষ্ট হবে না তো? মাশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করেন, সবাই জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, অনেক যুবকদেরকে আমি দেখছি বাজারে ঘুরতেছে। বাজারের লোকগুলো যদি এখানে ঢুকে যায় তাহলেও কিন্তু প্যান্ডেলটা মুহূর্তে ভরে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু ঢুকতে পারবে না তো, ঢুকান কে? আস্তে আস্তে করে। এই এলাকায় কি আল্লাহর নাম নিলে মামলা মুকদ্দমা হয় নাকি এখনো? 5ই আগস্টের পরে তো আল্লাহর নাম উন্মুক্ত নেবেন। কথা বলেন ঠিক না বেঠিক? 17 বছরে যে জুড়ে আমরা আল্লাহর নাম নিছি, আর এখন তো আমরা স্বাধীন। কথা কয় না নাকি? এখনো ফেনীর মানুষ পরাধীন। আর এটা তো আগের থেকে ফেনী, এটা মুসলমানদের এলাকা। কথা বলেন ঠিক না বেঠিক? ফেনীর মাটি এটা উলামায়ে কেরামের মাটি। জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য জোরে বলেন, মাহফিলে ঢুকায় কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহর নাম নিতে ভয় নাই তো? লজ্জা নাই তো? সমস্যা নাই তো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসলেই তৌফিক দেয় আল্লাহ। ছোট্ট একটা গল্প বলি, মাত্র 2 মিনিট। খুতবাতে হাকিমুল ইসলাম একটা কিতাব আছে, কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহির লেখা। যিনি দারুল উলুম দেওবন্দের মুহতামিম ছিলেন অনেক লম্বা একটা সময়। অনেক থাক হেরে আর কিছু কইেন না, অল্প সময় আইলে আবার সময় যাবে। আপনারা আমার দিকে থাকেন, আমি শর্টে যত তাড়াতাড়ি যাইতে পারি। 1.5 ঘন্টায় যে আলোচনা করতাম এটা অন্তত 40-45 মিনিটে দিতে হইব। আইসি কষ্ট করে ঢাকার থেকে, বাড়ার লেগে কইতেছি এরকম না, বুঝেন নাই? ব্যাপারী বক্তা হইলে তো এখানে যখন বলছে মঞ্চে তখনই উঠে যাইতাম। আমি কইছি আগে নামাজ পড়বো, খাই নাই কিছু, নামাজ পড়ে তারপরে ঢুকছি। রাস্তায় একটা চা খাওয়ারও সুযোগ পাই নাই। এখন কর্তৃপক্ষ চা দিতেছে, মাশাআল্লাহ, কিন্তু এখন চা খাইলে মাহফিলের ক্ষতি হবে। আল্লাহ মাহফিলটাকে কবুল করুক, বলেন আমিন। মানে একটা মাহফিল অনেক কষ্ট হয়, একটা মাহফিল জমাইতে। একজন আলোচকের যদি মিস্টেক হয়ে যায় কিংবা এদিক সেদিক হয়, মাহফিল কর্তৃপক্ষের কত পেরেশানি হইতে হয়, এটা আমরাও যেহেতু 2-1টা মাহফিলের সাথে জড়িত আমরাও বুঝি। আল্লাহ এই কুরবানিকে কবুল করুক, সকলেই বলেন আমিন। মাহফিলে আসার তৌফিক দেন কে? পিছনের এই কোনাওয়ালারা ভুলে গেছে, জোরে বলেন কে? খুতবাতে হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি লেখেন, এক চাকর তার গোলামকে নিয়ে যাইতেছে একসাথে। হঠাৎ করে মাগরিবের নামাজের আজান হয়েছে। মুয়াজ্জিন যখন আজান দেয়, আসলে গভীরভাবে তাকাইলে মুয়াজ্জিন তর্জমান, মুয়াজ্জিন দূত, মুয়াজ্জিন একজনের পক্ষ থেকে ডাকেন। তিনি কে? জোরে বলতে হবে, তিনি কে? মুসলমানের আওয়াজে কইবেন, এই আওয়াজটাই মেন। আজকে আমাদের আওয়াজ কমার কারণে নাস্তিক, মুরতাদ, বেদিন, বেঈমানেরা বাংলার মানুষের, মুসলমানের ঈমান নিয়ে ছিলিমিলি খেলতে সাহস পায়। কথা বলেন ঠিক না বেঠিক? অন্যথায় মুসলমানের আওয়াজের মধ্যে তো এমন শক্তি, মুসলমান যদি একবার আল্লাহু আকবারের আওয়াজ করে
নাস্তিক মুরতাদ বেদিন বেঈমানেরা কোরআন বিদ্বেষীরা দিল্লি আমেরিকা পালায়ে যাইতে বাধ্য হয়। মুসলমানের আওয়াজটা ধরে রাখেন। অস্ত্রের বলে কখনো মুসলমান বিজয় হয় নাই। মুসলমানের বিজয়ের ইতিহাস আল্লাহু আকবার ধ্বনি দিয়ে জোরে কোন সুবহানাল্লাহ। এটাই আমাদের শক্তি, এটা আমাদের হাতিয়ার। আজকে মুসলমান যুবকে ছক্কা বইলে চিল্লান দিতে জানে, গোল বইলে চিল্লান দিতে জানে, আল্লাহু আকবারের আওয়াজ উঠাইতে জানে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, মুয়াজ্জিন ডাকে কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? আর ডাকতে শুনে চাকর তার মালিককে বলে, মালিক আমারে 3 মিনিট সময় দেন, 5 মিনিট সময় দেন, আমার আল্লাহ আমাকে ডাকতেছে, আমি মসজিদে গিয়ে 3 রাকাত ফরজ পড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। চাকর মসজিদের ভিতরে, মালিক পয়সার মালিক, টাকা পয়সা আছে, মনিব বাহিরে নামাজ পড়ছে। 3 রাকাত শেষ, আবারও 2 রাকাতের নিয়ত করলো। 2 রাকাত শেষ, মাগরিবের নামাজের পরে 4 রাকাত নফল আছে, কমপক্ষে 6 রাকাত পড়তে পারলে ভালো। বাকি উলামায়ে কেরাম আছেন জানেন, সুনানে তিরমিজির মধ্যে রিওয়ায়াত আসছে, আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে 6 রাকাত নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 12 বছর নফল নামাজ পড়ার সমপরিমাণ সওয়াব দিয়ে দিবে। এত আস্তে কইলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলান আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরজ। সহিহ মুসলিমের বর্ণনা, নবী আমার বলেন, একবার মাত্র একবার যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহর তাসবিহটা পড়ে, আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গাটা আল্লাহ তাআলা নেকি দিয়ে পূর্ণ করে দেন। 100 বার যদি কোনো ব্যক্তি পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন 100 বার সারা দিনে যদি পড়েন, শুধু এতটুক সুবহানাল্লাহি ওয়া বিহামদি 100 বার পড়বেন, 24 ঘন্টায় 2 মিনিটের বেশি লাগবে না। 2 মিনিট সময় নিয়ে যদি কেউ পড়ে সারা দিনে 100 বার, আল্লাহর পয়গম্বর বলেন তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ তো দিতে তৈয়ার, আমরা নিতে জানি না। 10 টাকার গ্রাম পাইলে উম্মত 5 ওয়াক্ত নামাজ কাজা করে। কথা বলেন ঠিক না বেঠিক? 100 টাকার জন্য নামাজ কাজা করার লোক পাওয়া যায়, 10 টাকার জন্য নামাজ কাজা করার লোক পাওয়া যায়, 1 লক্ষ 1,000 10,000 টাকার জন্য মানুষ মারার লোক পাওয়া যায়। আস্তে কয়, আস্তে জোরে কোন ঠিক না বেঠিক? রাজপথে খুন হয়, শুক্রবারে খুন হয়, জুমার দিনে খুন হয়, সপ্তাহে রাত্রে খুন হয়, দিনে খুন হয়, মুসলমানের সমাজের মধ্যে মুসলমানের হাতে খুন হয়। কথা বলেন ঠিক না বেঠিক? বিকাশের ব্যবসায়ী 20,000 টাকা নিয়ে ঘরে যাবে রাত্রেবেলা, নিরাপদ না। 20,000 টাকার জন্য গুলি করে ফালায় দিল কে? আরেকজন মুসলমানে। রাতের বেলা রাস্তায় যাইতেছে কিশোর গ্যাং, 2 জন 3 জন 4 জন 5 জন কিশোর গ্যাং বের হয়েছে, তাদের হাতে জানমাল নিরাপদ না। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ সমাজ মুসলমানের, সমাজ মুসলমানের, রাষ্ট্র মুসলমানের, শতকরা 92% মুসলমানের দেশে প্রকাশ্যে ওপেন গুলি হয়। আমি তো বলি এই দেশ আমরা দেখতে চাই নাই। 5ই আগস্টের পরে পরিবর্তনের জন্য তরুণ প্রজন্ম আন্দোলন করেছিল, উলামায়ে কেরাম আন্দোলন করেছিল, তাওহীদি জনতা আন্দোলন করেছিল, সব ঘরানার লোকেরা এক প্ল্যাটফর্মে এসে আন্দোলন করেছিল, রাজপথে গুলি দেখবার জন্য নয়। আগে আন্ডারগ্রাউন্ডে হইতো, আগে সিন্ডিকেটে হইতো, আগে আড়ালে হইতো, এখন ওপেনে হয়। 5ই আগস্টের পরে এই বাংলাদেশ আমরা দেখতে চাই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, কেউ রাগ করবেন না, তাফসীর মাহফিল,
আপনারা জানেন আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না, না আওয়ামী লীগ বিএনপি, না জামাতি ইসলাম খেলাফত হেফাজত, কোন দলের, ইসলামিক দল বলেন অন ইসলামিক দল বলেন, কোন দলের সাধারণ সদস্য পদও আমার নাই। আমি কোরআন সামনে রেখে কথা বলবো, হয়তোবা আমার কোনো এক কথা গুপ্ত যারা পালিয়ে গিয়েছে আওয়ামী লীগের গায়েও লাগতে পারে, ফ্যাসিস্টদের গায়েও যাইতে পারে, আবার কোনো এক কথা বিএনপির গায়েও পড়তে পারে, জামাতের গায়েও পড়তে পারে, স্বয়ং আমার ভাই হেফাজত খেলাফতের গায়েও যাইতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? যার গায়ে পড়বে মেহেরবানি করে মনে করবেন দোষটা আপনার, ময়লা আপনার শরীরে, আমার প্রতি রাগ করবেন না, ময়লাটা শুধরাবার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, 5ই আগস্টের পরের এক বাংলাদেশ, এটা হবে শান্তির বাংলাদেশ। কথা বলেন না কেন? যে স্বপ্ন নিয়ে আন্দোলন করেছিলাম, এই বাংলাদেশ হবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রিত বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ। 5ই আগস্টের পরের বাংলাদেশ হবে কোরআন আর ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? স্বপ্ন তো তাই ছিল। 1 বছরের বেশি সময় চলে গেল। বড় আফসোস হয় রাজপথের মধ্যে যখন গুলি খাইতে হয় আর এই দৃশ্য দেখতে হয়। 1 সপ্তাহ পার হয়ে যায় প্রায়, তাও আসামি ধরার খবর নাই। যে রাষ্ট্রের দায়িত্বে যারা থাকে, ফ্যাসিস্টের সময় আমরা বলেছিলাম যে রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের দায়িত্বে যে থাকে, তার দায়িত্ব জনগণ যে হবে, জনগণের জানের নিরাপত্তা দেওয়া, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব জনগণের মালের নিরাপত্তা দেওয়া, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব জনগণের খাদ্যের ব্যবস্থা করা, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব জনগণের সুচিকিৎসার ব্যবস্থা করা, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব যে রাষ্ট্রপ্রধান বা যে রাষ্ট্রের কর্ণধাররা রাজপথের মধ্যে গুলি হয়, গুলি হওয়ার পরে খুনি তালাশ করে, আগে নিরাপত্তা দিতে ব্যর্থ। আমি তো বলি লজ্জায় ওই উপদেষ্টাদের ওই দিনই পদত্যাগ করা দরকার ছিল। নির্লজ্জ আগের সরকারও এই সরকারও, আসলে যারা যায় তারা সবাই বোধ লজ্জা হয়েই যায়। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। সামনে যারা আসবে, নির্বাচনের ডেট হয়েছে, দোয়া করেন আল্লাহ যেন জবাবদিহিতামূলক সরকার, লজ্জাশীল সরকার, দিনদার সরকার, জনদরদী সরকার, দেশদরদী সরকার যেন আল্লাহ বসায়। জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, ডাকছে কে? মাশাআল্লাহ, ভুলে নাই। মাগরিবের নামাজের পরে কোনো ব্যক্তি যদি 6 রাকাত নামাজ পড়ে, মুহাদ্দিসিনে কেরামে হাদিসের ব্যাখ্যা বলেন সুন্নত সহ, সুন্নত 2 রাকাত আর নফল 4 রাকাত। বাদাল মাগরিব আসছে, তো মাগরিবের 3 রাকাত হলো ফরজ, এরপরে 6 রাকাত যদি সুন্নত সহ কেউ পড়ে, তাও আল্লাহ তাআলা তার আমল নামায় 12 রাকাতের সওয়াব দিয়ে দিবে। লোকটা আবার 2 রাকাতের নিয়ত করে, আবার 2 রাকাতের নিয়ত করে। বাহিরে ওরা কয় কি জানেন? একটু পরে মনিবে ডাক দিয়ে বলে, চাকর 3 রাকাত নামাজ পড়ার অনুমতি নিলি, সালাম ফিরাইলি, নামাজ না পড়লে কি হবে? রাকাত বুঝি না। অনেকে আসে নাই জামানায় কয়, হুজুর নামাজ না পড়লে কি হইব? ইমান ঠিক আছে, জান্নাতে দেখা হইব। আছে না নাই? এমন কিছু মুসলমান আছে না নাই? ডাক দিয়ে বলে, চাকর আমার 3 রাকাত নামাজ পড়ার অনুমতি নিলি, এরপরে আবার 2 রাকাত পড়লি, এরপরে আবারও 2 রাকাত পড়লি, আবার 2 রাকাত নামাজ পড়ার ফিকির করতেছিস, নিয়ত করতেছিস। আমি মনিব বাহিরে দাঁড়িয়ে আছি, তুই কি ভুলে গিয়েছিস? চাকর ডাক দিয়ে বলে, মনিব ভুলি নাই। খেয়াল করে শুনেন, মনিব ভুলি নাই। কেন বের হইতেছিস না? চাকর ডাক দিয়ে বলে, মালিক, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদের গেটের বাহির থেকে আপনাকে মসজিদের ভিতরে আসতে দেয় না, ওই আল্লাহ তাআলা মসজিদের ভিতর থেকে আমাকে মসজিদের বাহিরে যেতে দেয় না।
এত আসতে কইলেন সুবহানাল্লাহ। তো মাহফিলে আনেন কে? নেক কাজের তৌফিক দেন কে? আল্লাহ। যে আমাদেরকে তৌফিক দিয়েছেন, এজন্য জোরে সরে আরেকবার পড়েন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমের একটা সূরা তিলাওয়াত করেছি, ছোট্ট একটা সূরা, 3 আয়াতের সূরা, 80 অক্ষরের কম, ছোট্ট সূরা, 3টা আয়াত। বাকি সূরাটা এত দামি, 2 সাহাবী যখনই একসাথে হইতেন, আল্লাহর পয়গম্বরের 2 জন সাহাবী সূরা আসর তিলাওয়াত না করে ওনারা যাইতেন না। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, খুব শর্টে দৌড় দিতেছি, গড়ি দেখতেছি আমি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সূরা আসর এমন একটা সূরা, যদি গোটা কোরআনে কারীমের কোন আয়াত নিয়ে তাদাব্বুর আর ফিকির না করো, এক সূরা আসরের মানা সূরা আসরের মজমুন নিয়ে যদি উম্মত ফিকির করে, গোটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যে মজমুন, যে বিষয়বস্তু রেখেছেন, সূরা আসরের মধ্যে তার পুরোটা আল্লাহ ভরে দিয়েছেন। পিছনে সুবহানাল্লাহ ডাইবে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা বিরক্ত হচ্ছেন? পরবর্তী আলোচক রেডি আছে, আমি কি ছেড়ে দিব নাকি? তো আগে আমার সময় আওয়াজ জোরে করতে, আপনারা পুতাইবেন, আমিও পুতাইয়ে যাবো। আমি কিন্তু আপনার আওয়াজে আওয়াজে আমার আওয়াজ বাড়বে, আপনার আওয়াজ না হলে আমি ঘুমিয়ে যাবো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, সূরা আসর অবতীর্ণ হলো কখন? মক্কি একটা সূরা। সূরা আসর অবতীর্ণ হলো কখন? আল্লাহর পয়গম্বর ওই কাফের মুশরিক বেদিন বেঈমানদেরকে যখন কালিমার দাওয়াত দেন, কাফের মুশরিক বেদিন বেঈমানরা যখন কালিমার দাওয়াত দেয়, কাফের আল্লাহর পয়গম্বর কালিমার দাওয়াত দেয়, উতবা, সাইবা, আবু জেহেল, আবু লাহাব, এরা বলে খাসিরা মুহাম্মদ, মুহাম্মদ ফি খুসরান, মুহাম্মদ শেষ, মুহাম্মদ শেষ। যেমন এই যুগে দেখবেন, কোন বাবা যদি বিচক্ষণ হয়, এই বিচক্ষণ বাবা, জ্ঞানী বাবা, মনে করেন ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, ব্যারিস্টার সাহেব, দুনিয়ার দিক দিয়ে শিক্ষিত, এমন কোন বাবা যদি তার ছেলেটাকে নিয়ে উলামা বাজার মাদ্রাসা হুজুরের কাছে দিয়ে আসে, হুজুর আমার বাচ্চাটা আপনার মাদ্রাসায় ভর্তি করলাম, এরে হাফেজ বানাইবেন, আলেম বানাইবেন। আর একজন ডাক্তার জিজ্ঞেস করে, ডাক্তার সাহেব ছেলে মেয়ে কয়জন? মাশাআল্লাহ, কইেন না, আল্লাহর মাল, একটা ছেলে আল্লাহ দিচ্ছেন। কই কি পড়ে, বয়স কত? কই 8 বছর। পড়ে কোথায়? কই উলামা বাজার মাদ্রাসা। দিলেন তো খায়া। এমন কিছু মানুষ আছে না নাই? আরে জোরে বলেন, আছে না নাই? মনে করে আলেম হইলে শেষ, মনে করে হাফেজ হইলে শেষ। কথা বলেন না কেন? মুফতি বানাইলে শেষ। আপনি ডাক্তার মানুষ, এত বড় একজন ডাক্তার, আপনার কি টাকা পয়সার অভাব আছে? ছেলেটাকে খয়রাতি পড়ার মধ্যে কেন দিলেন? ও ভবিষ্যতে কি করবে? আরে বাবারে, কত টেনশন তার। এমন কিছু চিন্তাশীল আছে না নাই? জোরে বলেন, এই এলাকায় খুঁজলে 1-2 জন পাইবেন না? এমন বুদ্ধিজীবী আছে না নাই? বাবা বিদেশ থাকে, প্রবাসে থাকে। আরে প্রবাসে এত টাকা কামাও, দুবাই থাকো, আবিধাবি থাকো, এত টাকা কামাই করে ছেলেরে আলেম বানানোর কি দরকার? ছেলেরে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, ক্যারিয়ার করো। আল্লাহ তো তোমাকে সামর্থ্য দিছে, সহযোগিতা করতে পারবা, সামর্থ্য দিচ্ছে আল্লাহ, টাকা পয়সা তো কম দেয় নাই। এমন কিছু বুদ্ধিজীবী সমাজে আছে না নাই? এরা মনে করে দিনের কথা বললে ক্ষতি। যুবকরা যদি ওয়াজ মাহফিল করে তাহলে গায়ে আগুন ধরে। আসতে কেন? জোরে বলেন, ঠিক না বেঠি? গানের অনুষ্ঠান করে সমস্যা হয় না, ওয়াজ মাহফিলের হরনের আওয়াজে কলজায় ধরে, ওয়াজ মাহফিলের হরনের আওয়াজে ডিস্টার্ব হয়, ঘুমে ডিস্টার্ব হয়। রাত 2টা-3টা পর্যন্ত নর্তকী নাচে, বাদ্য বাজনা হয়, তখন কলিজায় ধরে না। কথা বলেন, ঠিক না বেঠি? এমন আছে না নাই? উতবা সাহেবার দালাল, আবু জেহেলের দালাল। জোরে বলেন, ঠিক না বেঠি? কয় মুহাম্মদ ক্ষতিগ্রস্ত, মুহাম্মদ
মুহাম্মদ শেষ। এ আল্লাহর কথা বলে, এ কালিমার কথা বলে, এ নামাজের কথা বলে, এ রোজার কথা বলে, এ হজের কথা বলে, এ যাকাতের কথা বলে, শেষ। এই ভাই ভাই, এই যুবক ভাই, কি তোমারও প্রস্রাব ধরে? বুড়া মানুষের না ধরবো? জন মানুষ বেটা দৈরা বইয়া থাকো আর 10-15 মিনিট। উঠছেন না, উঠেন না। আপনারা বিরক্ত হচ্ছেন? হ্যাঁ, উঠেন না। উঠবসের মধ্যে তো আমি কথা বলতে পারি। আপনারা উঠলে বোঝা, প্রস্রাব ধরলে উঠেন না। হ্যাঁ, আমি প্রস্রাবও করি নাই। আমি যদি বসে পড়তে পারি, আপনারা বসলে সমস্যা কি? বসে থাকেন। আর নিচে তো মাটি বুঝো, বেশি ধরলে আস্তে করে নিচে ছেড়ে দিয়েন, সমস্যা নেই, কেউ দেখবো না। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যুবকরা বসছে তো এই জন্য বলতেছি মাঝে মাঝে একটু। যুবক উঠতে গেলে বুড়া মানুষ উঠবো, যুবক ওটা যাইব না। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। তাই মুহাম্মদ ক্ষতিগ্রস্ত। মুহাম্মদ ক্ষতির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমার বন্ধুরে ক্ষতিগ্রস্ত বলস। বাংলাদেশের সংসদের মধ্যে বলছিল, যে সমস্ত উলামায়ে কেরামকে জেলখানায় বসছিল, উলামায়ে কেরামকে নিয়ে দাম্ভিক ভাবে অহংকারের সুরে যে ফ্যাসিস্ট নেত্রী কথা বলেছিল, আজকে ওই উলামায়ে কেরাম মাঠ ময়দান চষে বেড়াচ্ছে, কিন্তু নেত্রী নাই। কথা বলেন না কেন? বেশি তাফসীর করন যেত না, কুলজায় লাগবো অনেকের। আর নেত্রী না নাই, কর্মী তো রয়ে গেছে, এখন আর কি দল বদলাইতেছে। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, নবী ক্ষতিগ্রস্ত, নবীকে গালি দেয়, নবীকে করে। আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা বলেন, বন্ধু এরা বলে আপনি ক্ষতিগ্রস্ত, আমি আল্লাহ কসম করে বলে দিলাম আপনি সফল। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াল আসর, আসরের কসম। ওয়াল আসর, আসরের নামাজের সময়ের কসম। ওয়াল আসর, মুতলাক জামানার কসম। ওয়াল আসর, দাওরে নবুয়াত, নবী গো আপনার যুগের কসম। আল্লাহু আকবার বলেন। ওয়াল আসর, অনেক তাফসীরে কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি আসরের কয়েকটা ব্যাখ্যা আনছেন, তার থেকে 3টা বললাম। আসর একটা হলো স্বাভাবিক সময়ের কসম, মুতলাক জামানা যুগের কসম, সময়ের কসম, সময়ের। আরেকটা হলো বিশেষভাবে আসরের বইলা আসরের নামাজের সময় বুঝাইছেন, ওয়াক্তে আসরের কসম, কারণ আসরের নামাজের সময় এটা একটা গুরুত্বপূর্ণ সময়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকাল আসরা ফাকাদ তুরিকা আহলুহু ওয়া মালুহু। আসরের নামাজ এমন একটা সময়, আসরের নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ নামাজ, আসরের সময় এমন একটা গুরুত্বপূর্ণ সময়। নবী আমার বলেন, যে ব্যক্তি আসর ছেড়ে দিল, আসরের নামাজ কাজা করলো, তার সম্পদ ধ্বংস হয়ে গেল, তার পরিবারও ধ্বংস হয়ে গেল। তার মানে যে ব্যক্তি আসরের নামাজ পড়লো, তার সম্পদ রক্ষা হয়ে গেল, তার পরিবারও রক্ষা হয়ে গেল। সুবহানাল্লাহ। আসর গুরুত্বপূর্ণ। এজন্য আল্লাহ কোরআনে অন্য আয়াতে বলছেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। এই নামাজ তো সবগুলোই পড়বি, বিশেষ করে সালাতে উস্তার দিকে খেয়াল রাখিস, এটাকে হেফাজত করিস, এটা ছাড়িস না। সালাতে উস্তা কোনটা? এক ব্যাখ্যা এটাও, মুফাসসিরিনে কেরাম বলেন সালাতুল উস্তা দ্বারা সালাতুল আসর মুরাদ। আসরের নামাজ এই সময়টা গুরুত্বপূর্ণ একটা সময়, এজন্য আল্লাহ তাআলা কসম খাইছেন ওয়াল আসর। আর কেউ কেউ বলেন যে না, কোন কোন মুফাসসির বলেন এখানে আসর দ্বারা উদ্দেশ্য রাসূলের জামানার কসম। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর আমাদের নবী, আল্লাহ তাআলা এত ভালোবাসতেন, আমাদের নবীর অনেক কিছু নিয়ে আল্লাহ কোরআনে কসম খাইছেন। সুবহানাল্লাহ কয় না? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াশ-শামস
সূর্যের কসম, ওয়াল্লাইল রাতের কসম, ওয়াদ্দুহা চাষের সময়ের কসম। সুবহানাল্লাহ কইবেন না? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি লেখেন তাফসীরে আজিজের মধ্যে, আজিজিয়া তাফসীরে আজিজি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর তাফসীর, ওখানে উনি লেখেন, এই তুমি মনে করো শামস বইলা আসমানের যে সূর্য আছে ওই সূর্যের কসম, না না না, আসলে শামস বইলা আল্লাহর পয়গম্বরের যে চেহারা মোবারক সূর্যের চেয়েও আলোকোজ্জ্বল, এই চেহারার কসম খাইছেন। অনেক গভীর। ওয়াল্লাইল মে হ্যায় जुल्फ़े मोहम्मद का तरन्नुम, वल्लैल में है जुल्फ़े मोहम्मद का तरन्नुम, वश्शम्स में रुखसारे अहमद का तरन्नुम, वल्लैल में है जुल्फ़े मोहम्मद का तरन्नुम, वश्शम्स में रुखसारे अहमद का तरन्नुम, वल्फजर में है सुबह रिसालत की बिशारात, वल्फजर में है सुबह रिसालत की बिशारात, वल्असर में है दौर नबूवत की बिशारात, वल्असर में है दौर नबूवत की बिशारात, हर फूल में है रूए मदीना का तबस्सुम, हर फूल में है रूए मदीना का तबस्सुम, शाखों के लचक में कद आका का तकल्लुम। আল্লাহু আকবার বলে। তরজমা করার সময় নাই, সময় আছে আর 6 মিনিট। পরবর্তী আলোচকরে নিয়ে আসেন, ঠিক 10:10 ছেড়ে দিব। আমারে বলা হয়েছে 10টা 10:30 পর্যন্ত, বাকি আমি এক কথায় চলার মানুষ তো। প্রথমে জিজ্ঞেস করছি সময় কতক্ষণ, বলছে 45 মিনিট, কর্তৃপক্ষের আর ক্ষতি করা দরকার নাই, 10:10 আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ। হুজুরও চলে আসছেন, হুজুরকেও কষ্ট দেওয়া দরকার নাই ইনশাআল্লাহ। হযরতকে ঠিক 10:10 মঞ্চে নিয়ে আসেন। মুহতারাম হাজিরিন, ওয়াল আসর, কসম আসরের, কসম আসরের সময়ের, কসম স্বাভাবিক যুগের, কসম নববী যুগের, দাওরে নবুয়তের। কসম করে আল্লাহ কি বলেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, সব মানুষ ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতির মধ্যে, আপনিও ক্ষতির মধ্যে, আমিও ক্ষতির মধ্যে। ইনসানের মধ্যে, ইন্নাল ইনসানের মধ্যে পৃথিবীতে যত মানুষ আছে সব ক্ষতিতে। আল্লাহ তাআলা 3 নম্বর আয়াতে বলেন, তবে 4 গুণের অধিকারী যারা, তারা ক্ষতির মধ্যে নাই, তারা লাভের মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে লাভবান হওয়ার জন্য কয় গুণ? সবাই বলেন কয় গুণ? ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর গুণ ঈমান, ওয়া আমিলুস সালিহাত, 2 নম্বর গুণ আমলে সালেহ। 1 নম্বর গুণের নাম, আস্তে আস্তে অন্যদিকে গেছে, সবাই বলেন কি? 1 নম্বর গুণ ঈমান। এই 4 গুণ ছাড়া কিন্তু কোনো লাভ নাই, লস, জীবন লসের মধ্যে, লস প্রজেক্ট। যদি লাভ দেখতে চান 4 গুণ আনতেই হবে। 1 নম্বর গুণের নাম, সবাই বলেন 1 নম্বর গুণের নাম ঈমান। ঈমান, ঈমানদার কিন্তু আমরা সবাই। আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করি, মুসলমানের দেশ, বাবা মুসলমান, দাদা মুসলমান, 14 পুরুষ মুসলমান, মুসলমানের সংখ্যাই বেশি। ঈমানদার কিন্তু আমরা জন্মসূত্রে। বাকি মনে রাখতে হবে, ঈমান যেমনি ভাবে অজু করার জন্য 4টা ফরজ আছে, অজুর সুন্নত আছে, ঠিক তদ্রুপ অজু ভঙ্গের কিছু কারণ আছে না নাই? সবাই বলেন আছে না নাই? অজু ভঙ্গের কারণ কয়টি? হ্যাঁ, মাশাআল্লাহ। অজু ভঙ্গের কারণ 7টি। এই মাদ্রাসার মধ্যে পড়ায়, আপনাদের এই যে এতিমখানা আছে, এই এতিমখানার মধ্যেও শিখায় অজু ভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি নামাজ ভঙ্গের কারণ আছে। ঠিক তদ্রুপ আমরা মনে করি ইমানদার হয়ে গেছি, এই ইমান মনে হয় আর ভাঙবে না। না, যেমনি ভাবে ওযু ভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ আছে, ঠিক তেমনি ভাবে ইমান ভাঙারও কারণ আছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আমরা জন্মসূত্রে মুসলমান, জন্মসূত্রে মুমিন। দেখবেন কখনো আমাদের ঈমান শিয়ারা নষ্ট করে দিতে চায়, কখনো আমাদের ঈমান রাফিজিরা নষ্ট করে দিতে চায়, কখনো আমাদের ঈমান সাদিয়ানীরা নষ্ট করে দিতে চায়, কখনো আমাদের ঈমান মওদুদীরা নষ্ট করে দিতে চায়, কখনো আমাদের ঈমান কাদিয়ানীরা নষ্ট করে দিতে চায়। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য ঈমান হেফাজত করব, উলামায়ে কেরামের কাছে জেনে জেনে নিজের ঈমানকে বাঁচাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। লাভের জন্য কয় গুণ? সবাই বলেন কয় গুণ? 1 নম্বর ঈমান। লাভ হইতে ঈমান লাগবে। ঈমান এত দামি গুণ। আল্লাহর পয়গম্বর বলেন ঈমান এত দামি গুণ, যদি আমল নাও থাকে কিংবা আমলে যদি ভুলও থাকে, ঈমানটা যদি শুদ্ধ থাকে, বান্দা এক সময় না এক সময় আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য ঈমান সবার আগে। ঈমান নিয়ে কোনো আপোষ নাই, ঈমান নিয়ে কোনো আপোষ নাই। মনে রাখবেন, কোন দলের পক্ষে কথা বললে যদি আমার ঈমান চলে যায়, কোন নেতার সাপোর্ট করতে গেলে যদি ঈমানের সাথে সাংঘর্ষিক হয়, প্রয়োজনে ওই দল ছাড়া যাবে, ওই নেতা ছাড়া যাবে, প্রয়োজনে দেশ ছাড়া যাবে, বাবা ছাড়া যাবে, মা ছাড়া যাবে, ভাই বন্ধু স্ত্রী সন্তান ছাড়া যাবে, প্রয়োজনে নিজের শরীরের শেষ রক্ত ফোঁটা জমিনে বিলিয়ে দেওয়া যাবে। ঈমান নিয়ে কারোর সাথে আপোষ করা যাবে না। কথা বলেন ঠিক না? ঈমান সবার আগে। ঈমান সবার আগে। দেশের চেয়ে দলের চেয়ে দেশ বড়, ব্যক্তির চেয়ে দল বড়। মনে রাখবে বন্ধু, সব কিছুর চেয়ে ঈমান বড়। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য মনে রাখবেন, ঈমান যেন কখনো নষ্ট না হয়। কোন দলের নেতাকে খুশি করতে গিয়ে, কোন পদ পদবীর জন্য যেন ঈমান নষ্ট না হয়। মনে থাকবে ইনশাআল্লাহ। সফল হওয়ার জন্য কয় গুণ? সফল হওয়ার জন্য কয় গুণ? নাম্বার 1, কয় না কি? ঈমান। ঈমান 1 নম্বর ঈমান। 2 নম্বর আমলে সালেহ, নেক কাজ। 2 নম্বর গুণ নেক কাজ, আমলে সালেহ। আমলে সালেহ কাকে বলে? রাসূলের সুন্নাহ মোতাবেক আমল করা, রাসূলের সুন্নাত মোতাবেক আমল করা, আমলে সালেহ। নবীর সুন্নত, নামাজ পড়বেন নামাজের সুন্নত মতো, রোজা রাখবেন রোজার মাসাইল মতো, হজ করব হজের মাসাইল মতো, যাকাত দিব যাকাতের মাসাইল মতো। হার আমল আমল হবে তখন রাসূলের রং ওই আমলের মধ্যে লাগবে যখন। মনে থাকবে ইনশাআল্লাহ। আপনার মন চাইলো আপনি নামাজ পড়লেন, মন গড়া নামাজ কাজ হবে না। আপনার নামাজটা নবীর নামাজের মতো হইলো কিনা, আপনার ওযুটা রাসূলের ওযুর মতো হইলো কিনা, আপনার পোশাকটা রাসূলের পোশাকের মতো হইলো কিনা। যেমন দেখবেন আমাদের দেশে, আমি তো মাঝে মাঝে বলি, আমরা এই এলাকার মধ্যেও 1-2 জন পাইতে পারবেন সমানে রাস্তাঘাটে ল্যাংড়া মানুষ ঘুরে। কথা কোন ঠিক না বেঠিক? কই হুজুর কেমনে ঘুরে এত পোশাক? হ্যাঁ, গারারা পড়ছে একটা, সারারা, গারারা, আরো কত রকমের থ্রি পিস বের হইছে। 7,000, 8,000, 10,000, 12,000, 18,000, 20,000 টাকা দাম দিয়ে থ্রি পিস কিনে, জামদানি শাড়ি কিনে। কিন্তু রাসূল বলেন, তোমার কাপড় ইসলামিক পোশাকের নীতিমালার মধ্যে না আসার কারণে তুমি ল্যাংটা। আরো আস্তে কোন, জোরে কোন ঠিক না বেঠিক? ল্যাংটা। কারণ কাপড় ধোয়ার জন্য কাপড় হয় অনেক গুণ আছে, মোটা গুণ 2টা। মোটা গুণ কয়টা? 2টা। এই 2 গুণের সাথে মিলাইয়া দেখবেন কার মা বোন কিংবা কার স্ত্রী রাস্তায় ল্যাংটা ঘুরে আর কাপড় পরে ঘুরে, দেখবেন কাপড়ের গুণ কয়টা? 2টা। 1 নম্বর, কাপড় এত মোটা হবে বাকির থেকে শরীরের রং দেখা যাবে না। নাম্বার 2, কাপড় এত ঢিলা হবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ধরন বোঝা যাবে না। এখন তুমি 30,000 টাকা দিয়ে শাড়ি কিনছো, পুরাটাই জাল। কথা বলেন না কেন?
30,000 টাকা দিয়ে শাড়ি কিনছো, তোমার স্ত্রীকে ওই শাড়ি পরায়া জন্মদিনের অনুষ্ঠানে নিয়ে যাচ্ছ, তারপরে বন্ধুর বিয়ের অনুষ্ঠানের মধ্যে নিয়ে যাইতেছ। তোমার শাড়ি পড়ছে 30,000 টাকা দামে, কাপড় কিন্তু তার গায়ে আছে, শরীয়তের কাপড়ের সাথে মিলে নাই। রাসূল বলেন কাসিয়াতুন আরিয়াত, কাপড় পরার পরে বেটা লেংটা। আমাদের সমাজের মধ্যে এখন কিছু বোরকা বের হয়েছে, কিছু বোরকা বের হইছে, এটা পরার পরে কোমরে আবার একটা বাঁধে, আছে না নাই? আমি তো বলি এই বোরকার জন্য আরেক বোরকা দরকার। মা বোনরা যারা আছেন খবরদার, বোরকা তো আপনার সৌন্দর্য ঢাকার জন্য, বোরকা যেন আবার সৌন্দর্যকে আকর্ষিত না করে। এই বোরকার দিকে করতে আছে না নাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও, বলেন আমিন। কয়টা কয়টা বলেন বলেন, লাভের প্রজেক্ট কয়টা? লাভের জন্য কয় গুণ? 4 গুণ। 4 গুণ যার হবে সে লাভবান হবে, বাকি সব ভিতরে থাকবে। নাম্বার 1 ঈমান, নাম্বার 1 ঈমান। 2 নম্বর আমলে সালেহ, নেক কাজ। আমলে সালেহ কাকে বলে? সংক্ষেপে বলে দিলাম, রাসূলের আমলের সাথে যে আমল মিলে, যে আমলের মধ্যে রাসূলের নববী রং পাওয়া যায়, সুন্নতের রং পাওয়া যায়, ওইটা হলো আমলে সালেহ। মনে থাকবে ইনশাআল্লাহ। 3 নম্বর গুণ, আমি তো কইতেছি আমি পরের আলোচক কোথায় খুঁজতেছি। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বুঝছি হুজুর আপনার বয় দিছে, আপনি কি আর সাইডে যাইবেন গা? আমরা 10 মিনিট পরে আনবো, সমস্যা কি? আপনি তো আর মাইক থুয়ে যাইতেন গা না, এটা তো মুরব্বীদের লগে কি আপনি আর বেয়াদবি করবেন? বাচ্চা মানুষ, হ্যাঁ ঠিকছি, বয়সও কম হয়ে, সমস্যা নাই। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহু আকবার বলেন। 1 নম্বর গুণ ঈমান, 2 নম্বর গুণ আমলে সালেহ, 3 নম্বর গুণ ওয়া তাওয়াসাউ বিল হক, আল্লাহু আকবার। বাবার তো বলি ওয়া তাওয়াসাউ বিল হকের ব্যাখ্যা কেউ বলেন আকায়েদে ইসলামিয়া, তাফসীরে কবীরের মধ্যে আনছেন সব কিছুর খুলাসা, যেটা ওয়া তাওয়াসাউ বিল হক মানে আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ করো। শুধু তুমি এই যে আসমানি গজব, জমিনি গজব, এর থেকে বাঁচার জন্য আমি শুধু ভালো হলে হবে না, আমার সমাজকেও ভালো বানাইতে হবে, আমার বেগমকে ভালো বানাইতে হবে, আমার সন্তানকে ভালো বানাইতে হবে, তখন গিয়ে আমার দেশ ভালো হবে। কথা বলেন ঠিক না বেঠিক? দেখেন না খালি 5ই আগস্টের পরে খালি সংস্কার, খালি সংস্কার। আমি তখন থেকে, আমি তো এনালগ মানুষ, আমার পরিসর যেটা, ওই পরিসরে আমি বলতেছিলাম, আরে ভাই দেশ সংস্কার করে কিছু হবে না, নীতি সংস্কার করে আপনার ওই যে আইন কানুন সংস্কার করে কিছু হবে না, যতক্ষণ পর্যন্ত দিল সংস্কার না হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আগে ব্যক্তি ভালো হইতে হবে, সমাজের মধ্যে চোর বাটপার রেখা আইন পরিবর্তন করে কখনো এই সমাজের দুর্নীতি বন্ধ করা যাবে না, সমাজের ইফতিজিং বন্ধ করা যাবে না, খুন বন্ধ করা যাবে না। এই সমাজকে যদি সুন্দর বানাইতে হয়, আগে এই সমাজের প্রত্যেকটা ব্যক্তি ভালো হইতে হবে। আগে আমি ভালো হইতে হবে, আপনার ভালো হইতে হবে। ওয়াজ তো সবাই করতে পারে, ওয়াজ করা তো সহজ। নির্বাচন আইতেছে, দেখবেন কত টুপিওয়ালা দাড়ি ছাড়া বক্তা বেরিয়ে, কথা কয় না, কথা কয় না, দাড়ি ছাড়া টুপিওয়ালা বক্তা। নির্বাচনের সময় টুপির দাম বেড়ে যায়, নির্বাচনের সময় পাঞ্জাবির দাম বেড়ে যায়, নির্বাচনের সময় তসবির দাম বেড়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানের বাচ্চা, কথা বলা সহজ, রং রং ওয়াজ করা সহজ, মিঠা মিঠা কথা বলা সহজ, নিজের কলবকে সাফ করা কঠিন। এই জন্য আগে নিজে শুধরাইতে হবে। আমরা শুধরাবো তো ইনশাআল্লাহ। এই সমাজকে পরিবর্তনের জন্য, সমাজ বদলাবার জন্য 2 আঙ্গিকে মেহনত করতে হবে। 1 নম্বর মেহনত আমর বিল মারুফ, মানুষকে সৎ কাজের আদেশ করতে হবে। পিঠে হাত বুলায়া, বাবা নামাজ পড়েন, বাবা দাড়ি রাখেন, বাবা নামাজে যান, বাবা মাদ্রাসায় আসেন, বাবা কোরআন শিখেন, চকলেট খাওয়ায়া, হাদিয়া দিয়া, পায়ে ধরা, হাতে ধরা, যেমনে পারেন এমনে সৎ কাজের আদেশ করা, সৎ কাজে উদ্বুদ্ধ করা 1 নম্বর কাজ সমাজ সংস্কারের জন্য।
2 নম্বর ওয়াতাওয়াসাউ বিস-সাবর। এই ওয়াতাওয়াসাউ বিস-সাবরের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম লেখেন, এটা হলো শুধু সৎ কাজের আদেশ দিলে হবে না, অসৎ কাজে বাধাও দিতে হবে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আগের সরকার ভালো কাজ কিছু করে নাই? এটা সব বিএনপি বলে। হ্যাঁ, বিএনপি হইলে কোন সমস্যা নাই, আমিও তো বিএনপি। আগের সরকার ওই এনসিপি বেশি এনে, আচ্ছা আচ্ছা, যেটাই হোক, যে দলই হোক, আওয়ামী লীগ তো না, আচ্ছা আওয়ামী লীগ ছাড়া বাকি যেটা এটা হইলে হইলো, সমস্যা নাই। শুনেন, আগের সরকার কি কিছু ভালো কাজ করে নাই? রাস্তাঘাট করছে তো, চুরি করুক দুর্নীতি করুক এটা আলাদা সাবজেক্ট। আমি বলতেছি কিছু ভালো কাজ তো করছে, কিন্তু কিছু ভালো কাজের সাথে নাহি আনিল মুনকার নাই, অসৎ কাজে বাধা দেয় নাই, বরং অসৎ কাজকে শেল্টার দিছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের উলামায়ে কেরাম বলেছিল ক্ষমতায় তোমরাই থাকবে। গুলশান আজাদ মসজিদে আমার আপন খালু শ্বশুর বাংলাদেশের মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুল আলিয়া হযরত গুলশানের মসজিদের মধ্যে বলছিলেন, যাত্রাবাড়ি মাদ্রাসা দাওয়াতুল হকের প্রোগ্রামে ওখানে বসে বলছিলেন, মন্ত্রী বসা ছিল, ওখানে বসায় বলছিলেন তৎকালীন মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সামনে, হুজুর বলছিলেন ক্ষমতায় তোমরাই থাকবে, 100 বছর থাকো, আমাদের কোনো আপত্তি নাই, শুধু ওয়াদা চাই কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ করবা না। কথা বলেন না কেন? উলামায়ে কেরামের হাতে হাত করা পরাইবা না, কিন্তু তারা শুনে নাই। কি হয়েছে? যার ফলে 5ই আগস্ট হয়েছে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? যদি শুধু ইসলামের পক্ষে থাকতো এরা আর কেউ নামাইতে পারতো না, এদেরকে কেউ নামাইতে পারতো না। এরা যদি কোরআন সুন্নাহর পক্ষে থাকতো, মেসেজ 17 বছর থাকার পরেও কোরআন সুন্নাহর বিরুদ্ধাচরণ করার কারণে, উলামায়ে কেরামকে কষ্ট দেওয়ার কারণে যেমন দিল্লি পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সামনেও যারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখতেছ, এই মাহফিল থেকে হুঁশিয়ার করে দিতে চাই, আগামীর বাংলাদেশেও কোরআন সুন্নাহ বিরোধী আইন যদি কেউ বাস্তবায়ন করতে না চায়, যদি কেউ বলে আমরা শরিয়া আইনে বিশ্বাসী নয়, ক্ষমতার চেহারা তো দূরের কথা, চাও হইতে পারবা না। কথা বলেন ঠিক না বেঠিক? আগামীর বাংলাদেশেও যারা ক্ষমতার মসনদ দখল করবে, কোরআন সুন্নাহর পক্ষে থেকেই ক্ষমতায় যাইতে হবে। উলামাদেরকে বাইপাস করে ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নাই। আগেওয়ালাদের জায়গা হয়েছে ভারতে, সামনে যদি কেউ উলামাদেরকে বাইপাস করে চলতে চায়, আসমানের মালিকের কসম করে বলতেছি তাদের জায়গা হবে আমেরিকা। আল্লাহ বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, কাজ কয়টা? বইলা গেছে কয়টা? নাম্বার 1, নাম্বার 2 আমল, নেক আমল, আমলে সালেহ। নাম্বার 3 আমর বিল মারুফ, সৎ কাজে আদেশ করা। নাম্বার 4 নাহি আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করা। এই অসৎ কাজ আমার বন্ধু করতেছে, সমাজের মধ্যে আমার এক বন্ধু তার মেয়ের বিয়ে, গায়ে হলুদ করবে, ডেস্ক নিয়ে আসছে, বাজনা বাজাবে, তখন যদি এলাকার কয়েকজন বলে এই আয় না এই অমুক বাড়িতে একটা গান করব, একটু বাধা দে, কোনটা অমুক, ও আচ্ছা কি আর কইয়াম, একটা মাত্র মাইয়া কইরালা, আছে না নাই? বন্ধুর সময় বলতে সাহস পায় না, নিজের বাবার সময় বলতে সাহস পায় না, নিজের সন্তান হলে বলতে সাহস পায় না। অথচ সাহাবায়ে কেরামের আদত কি ছিল? নিজের বিপক্ষে গেলে যাইতে পারে, নিজের সন্তানের বিপক্ষে গেলে যাইতে পারে। আমার সন্তান বড় না, আমার আল্লাহ বড়, আল্লাহর রাসূল বড়। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু কি সাহাবী না, ছোট্ট একটা কিচ্ছা বইলা ওয়াকিয়া শেষ করব, আমার আলোচনা শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর, তাকে ভালোবাসেন। এক ছেলে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন, হিন্দুস্তানে তার বাড়ি, সালেক তার নাম কি? সালেক, হিন্দুস্তানে বাড়ি, কালিমা পড়ে মুসলমান হয়েছে। দেখেন মুসলমানের ভালোবাসাটা কেমন ছিল, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, যুবকরা খেয়াল করে শুনেন, বন্ধু বান্ধব সবাই এসে বলে, এই তুই আমগরে ছেড়ে চলে গেলি, তোর কি দরকার বল, যা দরকার তাই দিব, টাকা লাগে টাকা দিব, পয়সা লাগে পয়সা দিব, বাড়ি লাগে বাড়ি করে দিব,
তোমার যা দরকার তাই দিব, কিন্তু কালিমা ছেড়ে দাও, চলে আসো আমার কাছে। সালেক বলে, তোমরা আমারে কি দিবা? টাকা পয়সা আর কত দিবা? गर फरज से था अरश हो एक माल का अंबार, गर फरज से था अरश हो एक माल का अंबार। এই পৃথিবীবাসী শোনো, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত, আরশ পর্যন্ত পুরাটা যদি এক সম্পদের স্তূপ হয়ে যায়, गर फरज से था अरश हो एक माल का अंबार, और शिरक से ता गुर्ब हो पुर दिरहम दीनार, हर जर्रा हो दुर और रुए फा रेस बने कुहसार, हर जर्रा हो दुर और रुए फा रेस बने कुहसार, और एक तरफ हो मेरे वो सैयद अबरार, और एक तरफ हो मेरे वो सैयद अबरार। फिर साले के मिसकी से कहे अब तू किया ले, फिर साले के मिसकी से कहे अब तू किया ले, सब छोड़ के नालैन मोहम्मद को उठा ले। अल्लाहु আকবার বলেন। ডাক দিয়ে বলে, পৃথিবীবাসী তুমি আমাকে কি পরিমাণ সম্পদ দিবে? তোমার সম্পদ যদি জমিন থেকে নিয়ে আরশ পর্যন্ত হয়ে যায়, মাশরিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে নিয়ে পশ্চিম প্রান্ত পর্যন্ত যদি সম্পদ দিয়ে ভরে দাও, গোটা পৃথিবীর যত পাহাড়গুলো আছে সমস্ত পাহাড়গুলো যদি আমার জন্য সোনা রূপা আর হীরা জহরত মণিমুক্তা বানায় দাও, এই সব সম্পদগুলো যদি এক পাশে রাখো, আর যদি আমার পয়গম্বর আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আরেক পাশে রাখা হয়, আর যদি আমাকে প্রশ্ন করা হয় তুমি কি নিবে, মুহাম্মদকে নিবে না এই সম্পদগুলো নিবে, फिर साले के मिसकी से कहे अब तू किया ले, सब छोड़ के नालैन মোহাম্মদ কো উঠালে। পৃথিবীর মানুষেরা সাক্ষী থাকো, আমি সালেককে যদি জিজ্ঞেস করো মোহাম্মদ নিবে না এই দুনিয়ার সম্পদ নিবে, আমি বলবো মোহাম্মদ তো অনেক দামি জিনিস, তার তুলনা তো এই সম্পদগুলোর সাথে হয় না। মোহাম্মদ তো অনেক উপরের জিনিস, মোহাম্মদ দরকার নাই। পুরা পৃথিবীর সমস্ত সম্পদের পরিবর্তে মোহাম্মদের দুইটা জুতা মুবারক যদি আমাকে দিয়ে দেওয়া হয়, আমি দুইটা জুতা মুবারক নিতে রাজি, পৃথিবীর সমস্ত সম্পদ নিতে রাজি হব না। আমার কাছে পৃথিবীবর্তী সম্পদের চেয়ে মুহাম্মদের দুইটা জুতা দামি। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য সফল হওয়ার জন্য গুণ কয়টা? সবাই বলেন কয়টা? চারটা। নাম্বার 1 ঈমান, নাম্বার 2 আমলে সালেহ, নাম্বার 3 আমর বিল মারুফ তাওয়াসি বিল হক, নাম্বার 4 নাহি আনিল মুনকার, যাকে রব বলেছেন তাওয়াসি বিস সবর। প্রশ্ন হতে পারে নাহি আনিল মুনকার ডাইরেক্ট বললেও তো পারতেন, তাওয়াসি বিস সবর, সবরের কথা বললেন কেন? তো সবরের কথা বললেন এজন্য অসৎ কাজে যখন বাধা প্রদান করতে যাবে তখন কিছু মায়ের খাওয়ান লাগবে। কথা কোন ঠিক না বেঠি? অসৎ কাজে বাধা প্রদান করতে গেলে তোমার বাবা তোমার বিরোধী হবে, তোমার সন্তান তোমার বিরোধী হবে, তোমার ভাই তোমার বিরোধী হবে, তোমার নেতা তোমার বিরোধী হবে, তোমার দলের কর্মী তোমার বিরোধী হবে। কথা বলেন ঠিক না বেঠি? উলামাদের সাথে কোনো দুশ্মনী কারো নাই, কিন্তু উলামায়ে কেরাম যখন হক কথাগুলো বলেন তখন তিতা লাগে, তখন আর মৌলবী ভালো না, তখন ইমাম ভালো না, তখন খতিব ভালো না, তখন মুয়াজ্জিন ভালো না, তখন মাদ্রাসার মুহতামিম ভালো না। কথা বলেন ঠিক না বেঠি? তখন হাত করা লাগতে পারে, জেল কারাবরণ করতে হতে পারে, জেল জুলুম নির্যাতনের স্টিম রোলার উপরে আসতে পারে। ওই অত্যাচারের মধ্যে যেন সবর করতে পারো, নাকি আনিল মুনকার ছেড়ে না দাও। এজন্য আল্লাহ বলতেছেন তাওয়াসি বিস সবর। মুহতারাম হাজিরিন, পরবর্তী আলোচক মাশাআল্লাহ চলে আসছেন, উনি কথা বলবেন। আমি স্বল্প সময়ের মধ্যে আপনাদেরকে যে মেসেজটা দিলাম, আমরা ক্ষতিগ্রস্তদের তালিকায় থাকবো না লাভবান হব ইনশাআল্লাহ? লাভের ব্যবসা করব ইনশাআল্লাহ।
লাভবান হওয়ার জন্য কয় গুণ? নাম্বার 1 ঈমান, নাম্বার 2 আমলে সালেহ, নাম্বার 3 আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ করব, নাম্বার 4 নাহি আনিল মুনকার। আর সূরা আসরের ভাষায় তাওয়াসি বিল হক তাওয়াসি বিস সবর। আল্লাহ আমাকেও তৌফিক দান করেন এই গুণগুলো অর্জন করার, আপনাদেরকেও তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু